খাইতাছস খাইতাছস পুরো জায়গাটা নোংরা করতাছস। এইগুলা পরিষ্কার করব কে? তোর মরানো কবর থেকে উঠা এসে পরিষ্কার করব? হ্যাঁ, সব সময় খাস আর জায়গা নোংরা করস। তোর বাপে কি আমারে বিয়ে কইরা নিয়ে আইছে তোর বান্দিগিরি করার জন্য? শোন, এটা কি গোল ধরবাছ? সব সময় খাস আর নোংরা করস। আর যদি কখনো দেখি যে তুই জায়গা নোংরা করছস তাহলে কিন্তু একবারে জানে মাইরা ফেলাম। মা, মুড়ি খাইতেছে একটু পড়ে গেছে হাতে। এই সামান্য মুড়ি, আজকে তো মুড়ি ফেলাইছস, কিন্তু তুই সব সময় বরাবরের জন্য যখন ভাত খাইতে বসস একবারে চারপাশে ছড়াই ছিটাইয়া রাখস। মনে হইতাছে মুরগিরে তুই খাবার দিতাছস, তুই ইচ্ছা করে করতাছস। আমি বুঝি না। হ্যাঁ, তোর মায়ের জায়গায় আমারে আনছে দেখা তুই আমারে শাস্তি দিতেছস। হ্যাঁ, তুই আমারে শাস্তি দিতেছস। আমি যে তোরে এত মারি তারপরে তোর শিক্ষা হয় না। এই আমার উপরে তোর এত কিসের রাগা? একটু মানুষ দেখছো পেটে পেটে কত শয়তানি, আমার উপরে শয়তানি খাটাইতেছে। না মা, আমি ইচ্ছা করে করবো কেন? তুমি তো আমার মার মতো, তাই না? এই আমি তোর মার মতন, কিন্তু আমি তোর মা না, সৎ মা, সৎ, বুঝছস? আর সৎ মারা কোনোদিন ভালো হয় না, আর আমিও কোনোদিন ভালো হইতে চাই না, কারণ আমার ভবিষ্যৎ আছে, আমারও বাচ্চা কাচ্চা হইব। তোরে নিয়ে যদি কুদু কুদু করি তাইলে তো আমার বাচ্চারা আমি কি করবো ক? তোরে যদি আমি নিজের বাচ্চা মনে করি তাইলে আমার বাচ্চার প্রতি মায়া মমতা থাকবে না। এই জন্য তোরে আমি কোনোদিন বাচ্চা মনেও করতে চাই না, বুঝছস? থাক মা, তুমি আর আমার লগে ছিলাও না, আমি এগুলো সব উড়ালাম। এই তুই উঠাই ফেলাবি? হ্যাঁ, এই কথা তো তুই রোজ 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 কস। ফালানোর সময় ঠিকই হস, কিন্তু উঠানোর সময় তুই উঠাস না। সব কাজ আমার করতে হয়। তোর বাপের কাজ তোর কাজ, তোর বাপের গোসলের পানি দেওয়া লাগে, তার পুরো সংসারের কাজ আমার করতে হয়, তোরে গোসল করাই দিতে হয়। এত রাইজের কাজ আমি কিসের জন্য একা একা করব? হ্যাঁ, আমার কি বান্দি পাইছস, তাই না? তোর বাপে আমারে বান্দিগিরি করার জন্য বিয়া করে নিয়ে এসেছে, তাই না? আর আমারে তো বিয়ার সময় বইলেই আনছে আমার একটা বাচ্চা আছে, সেই বাচ্চারে তুমি দেখাশোনা করবা, তাই না? আমি তোর বাপের হুদয় মিশা মিশা কইছি যে হ দেখমু দেখমু, কিন্তু আমার মনে মনে প্ল্যান ছিল একবার এই বাড়িতে ঢুকি, তারপরে তোর এই বাড়ি থেকে বিদায় করবো, বুঝছস? মা, সমস্যা না, আমি যে কটা মুড়ি পড়ছে না আমি সব উড়ালাম। আসলে আমার হাতের মুখ ছোট, তেল লেগা মুড়িগুলো পড়ে গেছে। কি মুড়ি উঠাই দিবি? আরে এই যে মুড়িগুলো ফালাইছস এইগুলো পরিষ্কার করবি কিনা? হ্যাঁ, এইগুলো তুই খাবি? কেটা খাইব? তুই খাবি? হ্যাঁ, আপর আপর খা, ওই খা, মুড়ি খাবি না? খা, জনমন মুড়ি খা, মুড়ি খাইয়ে মর, তুই মর, খা 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 কইতাস দে। কি তুমি আমার পোলা লগে এরকম ব্যবহার করতেছো কেন? হ্যাঁ, এটা তুমি মারতেছো কেন? আরে মারমু কা, দেখো না কি করতেছে, বেসম খাইছে, কেমনে করে মুড়ি খাইতেছে, কত করে কই এইভাবে মুড়ি খাইস না, এতগুলো মুড়ি একসঙ্গে মুখের মধ্যে দিছে। চুপ থাকো বাজান, কি হয়েছে? তোর মা কি তোর মারতেছে? না না আব্বা, কিছু হয় নাই। আসলে আমি মুড়ি খাইতে গেছিলাম তো, আমার বিষমুখ ছিল, মা আমার একটু পিঠে থাবত দিছে। তুমি এটা কেমন কথা কইতাছো? হ্যাঁ, আমি কি ওরে মারমু? হ্যাঁ, ও বেসম খাইছে, এই জন্য ওরে আমি একটু থাবড়া দিতেছিলাম। আচ্ছা, ওর জন্য পানি নিয়ে আসি। বাবা দাঁড়া, পানি নিয়ে আসতেছি। বাজান, কি আমার সত্যি কথা কও, কি হয়েছে? তোর মা তোর সাথে এরকম ব্যবহার করতেছে কেন? এই না বাবা, পানি খা, পানি খা নে। এই তুই আমারে খুলে কও তো, তুমি ওর লাগে মারামারি করতেছিলে কেন? আমি বাইরে থেকে সব চিল্লাপালা শুনতে পারছি। তুমি কও, ওরে কি করছো? ওর মুখে মুড়ি তুমি খুশায় ধরছো কেন? কি মিথ্যা অপবাদ আমারে দিতাছো? আমি মুড়ি ঠোসায়া দিমু কিসের জন্য? আমি তো রান্নাঘরে রান্না করতেছিলাম, এইদিকে দেখতাছি ও কান্নাকাটি চিল্লাচিল্লি করতেছে। আমি তো রান্না রাইখা আমি দৌড়ে আসলাম, আইসা দেখি কেমনে করে বেসম খাইতাছে। আমি যদি আসতে দেরি করতাম তখন তো মইরা যাইতো মুড়ি গলায় ভাইজা। খবরদার আমার লগে মিথ্যা কথা কবা না। তুমি যে কি করতেছিলাম আমি বুঝে গেছি, আমার আর বুঝাইতে হইব না, তোমার শাক দিয়ে মাছ ডাকতে হইব না। বাজান, তুমি আমারে কও বাজান, কি হয়েছে? তোমার মারতেছিল কেন? কি হয়েছে? না না আব্বা, কিছু হয় নাই। আমি মুড়ি ভরা মুখে দিছিলাম তো, এর লেগে আমার বিষমুখ ছিল, মা আমার মানে পিঠে একটু ঝাঁকে দিতেছিল। ঝাঁকি দিতেছে না মারতেছে? কত না না আব্বা, তেমন কিছু না, মাছ যেটা কইতাছি সেটাই সত্যি। শুধু শুধু তুমি আমার সন্দেহ করতেছো। হায় রে, কার সংসার করতেছি আমার বিশ্বাস করে না। সি সি সি, আমি ওর সৎ মা বইলা তুমি আমার বিশ্বাস করো না, তাই না? তুমি মনে করো আমি ওর উপরে সবসময় অত্যাচার করি? হ্যাঁ, তাহলে আমার বিয়ে করে কিসের জন্য আনছো কও? এই যাওয়ার জন্য একটা বাচ্চা কাছে আমরা নিতাছি না? তুমি কও যে এইটাই আমাকে পোলা, আমি তো
শুধু তাই মনে করি আমি কোনো বাচ্চা কাছেও নিতেছি না। সেই তুমি আমার মিথ্যা অপবাদ দিতেছ। আল্লাহ, তাহলে এক কাম করি, যেহেতু বিশ্বাসই করতেছ না, তাহলে এই বাড়ি থেকে আমি চলে যাই। আমার কি প্রয়োজন আছে এই বাড়িতে গো? হয়েছে তোমার প্যান পানি থামো। আমি সব বুঝতে পারছি, যা বোঝার আমি সব বুঝছি। তুমি যাও, আমার চোখের সামনে থেকে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে থেকে আইছো, হাত মুখ ধুয়ে নাও। আমি তোমারে খাবার দিতাছি, রান্না করে যাইতাছি। বাজান, তুই আমার একমাত্র পোলা, তুই আমার মামার একমাত্র পোলা। আমি জানি আমি তো বাপ লাগি না, আমি সব বুঝতে পারি। তোর মা তোর সাথে খারাপ ব্যবহার করে, তাই না বাজান? না না আব্বা, মা যা কইছে মা সত্যি কইছে। মা আমার লাগে কোনো খারাপ ব্যবহার করে নাই। আমি মুড়ি খাইতাছি, মুড়ি আমার গলা আটকে গেছে, এর লেগে আমার মা আমার পিঠে থাবো দিছে, কিছুই হয় নাই। আব্বারে আমি সব বুঝি, তুই আমি অনেক কষ্ট করে মানুষ করতেছি। তোর যে মা ছিল, আমি ভাবছিলাম তোর মায়ের কষ্ট তুই ভুলে থাকবি, লেগে করে নতুন মায়ের বিয়ে করে আনছি। এখন তো দেখতেছি উল্টা পাল্টা, সব আমার দোষ। এই কষ্ট থাকবো না বাজান, আমি সব বুঝতে পারছি। আমি এর একটা ব্যবস্থা করতেছি বাজান। কেমন লাগে চল, তোর গোসল করাই দিন। আর বাজান, মা, তুমি কেন আমার সাইরা এই দুনিয়াতে চলে গেলা? মা, আজকে তুমি যদি থাকতে আমার সৎ মা আমার গায়ে কোনো হাত তুলতে পারতো না। আজকে দুইটা মুড়ি হালাইছি দেখা আমার কত মারলো, কত কথা শুনাইলো। আমার আর ভাল লাগে না মা, তুমি আমার কাছে ফিরাও মা। মা, আমি তোমার কাছে আমু মা। কি করতেছিস এগুলো তুই? হ্যাঁ, কি হচ্ছে তোর? কথা কস না কেন? হ্যাঁ, তোর মনে এত কি দুঃখ যে তুই মরতে চাচ্ছিলি? চাচা, তুমি জানো আজকে আমি উড়ানে বইয়া দুইটা মুড়ি খাইতেছিলাম। মুড়ি খাওয়ার সময় আমার হাতে কয়টা মুড়ি পড়ে গেছে গা। এর লিগা আমার সৎ মা আমার এত মারা মারছে, আমার কত কথা কইছে, আমার মৃত মারের লাগে কত কথা শুনাইছে। চাচা, আমি আর এগুলা শুইতে পারতেছি না, এর লিগা আমি গলায় ধরে দিতে চাইছি, আমার মার কাছে আমি যাইতে চাইছি। কেন মগের মূল্য পাইছে নাকি? হ্যাঁ, তোর বাড়ি, তোর ঘর, তুই তো সবকিছু করবি, তুই তো খাবি, তোর সব না দেখে তোর মারবো? হ্যাঁ, যা মনে তাই করবো না? আমিও তো কিছু কইতে পারি না, কেমনে কুমু ক? বড় হয় যে কথা কইলি পারে, উল্টো পাল্টা কথা শোনাই দেয়। আমিও তো মাঝে মাঝে মনে করি ডাইনির একটা কিছু করি, এই বাড়ি থেকে বাইর করে দেই। এতদিন তো সংসার ভালোই চলছিল, ওই ডাইনি এই সংসারে আসার পর সংসারটা পুরো আউলে গেছে। কোন দেখে কি দেখে যে ওই মায়ের বিয়ে করে আনলো, ওই মহিলাটা আমার সংসারটা জ্বালাই করে শেষ করে দিচ্ছে আমাকে। ওই কাল নাকি এই বাড়ি আসার পরে তোর বাপের রক্ত মাংস গিলে সব তো খাইছেই, এখন এই যে এতিম পোলাটা তোর পিছেও লাগছে। আর আমি কিছু কইতে গেলে আমার কথা শোনায় কেন? ওইটা তোর মা না? সৎ পোলা গিলে পোলা না? হ্যাঁ, তোর আদর করতে পারো না? না, তা করবো না। এই কাল নাকি বিচার কিন্তু একদিন আল্লাহ করবো, বুঝছস? তুই চিন্তা করিস না বাজান, তোর আব্বার কাছে যা যা তোর কষ্ট আছে কম, আজকে একটা ব্যবস্থা করে ছাড়ুম আমি। না না না, আমার আব্বুর কাছে কিছু করার দরকার নাই। আমার আব্বুর কাছে কইলে আমার সৎ মায়ের গায়ে অনেক হাত তুলবো, অনেক বকাঝকা করবো। আমি চাই না যে কোনো ঘরের ভিতরে কোনো ঝামেলা হোক। তুমি আমার মাথায় শুয়ে কও, তুমি আমার আব্বারে কিচ্ছু করবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোর মাথায় হাত দিয়ে করলাম, তোর বাপের কাছে কিছু কমু না। বাজান, আমিও তো সব কিছু বুঝতে পারি, তোর অনেক কষ্ট এই বাইরে থাকতে। তোর আব্বা কিন্তু তোর অনেক ভালো পায়, অনেক ভালোবাসে, কিন্তু কিছু কইতে পারে না তোর মায়ের লাইকে। জানিস বাজান, তোর মা না অনেক ভালো মানুষ ছিল। আমার আব্বা আম্মা যখন মরে যায়, মানে তোর দাদা দাদি, তার কিছুদিন পর তোর আব্বা তোর মারে আমাকে বাড়ি নিয়ে বিয়ে করে। তারপর থেকে না আমি কোনদিন বুঝতে পারি নাই যে আমার মা বাপ মরে গেছে। তোর মা সবসময় আমার খেয়াল রাখছে, কোন সময় কি খাই নাই, কোন সময় কি খাইছি, অনেক আদর করতো। ওই কথা আছে না, ভালো মানুষটা বেশি দিন থাকে না, এজন্য মরে গেছে। সংসারটারে পুরা গুছায় রাখতো, এতভাবে দায়িত্ব নিয়ে সংসারটারে বড় কইরা হুট করে চলে গেল। আর মরে যাওয়ার পরপরই তোর জীবনে চলে আসলো অশান্তি।
আর তোর আব্বা এতদিন বিয়ে না করে ভালো ছিল, যখন ওই মহিলাটা এই বাড়িতে আনলো এরপরে এই বাড়ির সংসারে শুরু হয়ে গেল কাহিনী। সবসময় খালি ক্যান্সার লাগিয়ে থাকে, তোকে ভালো মুখে দেখতে পারে না, খাইতে দিতে পারে না। আমি তো সব কিছুই বুঝি, কিন্তু আমি যে প্রতিবাদ করুম কেমনে করুম ক? আমিও তো থাকি এক কোনায়, আমার ইনকাম নাই, কামাই নাই, চামড়া টামড়া দিয়ে থাকি, নাহলে আমি ঠিকই প্রতিবাদ করতাম। এটা নিয়ে বাবা মন খারাপ করে না? শোনা বাপ আমার, তুই তো আমাকে বংশের প্রদীপ, আমাকে রক্ত, তুই যদি মরে যাস তোর কি হবো ক? আমাকে বংশের প্রদীপ রাখো কে? আর তোর আব্বা তোর আম্মা কিছু না করলে কি হয়েছে? আমি তো আছি। শোন, আমি তোর মানুষের মধ্যে মানুষ করুম, তোর পড়ালেখা শিখামু, আর তোর কোনো কিছু লাগলে পরে আমার কবে আমি দিমু। আমি তো চাষ, আমি তো পাইছে আছি। আমি তোর অনেক ভালোবাসি বাজান, তোর এই সবগুলো দেখে আমারও কষ্ট লাগে। পাকলামি করে না বাজান, এরপর থেকে এরকম মরার কোনো চিন্তা করবি না, তাহলে কিন্তু খবর আছে কয়ে দিলাম। আয় দিকে আয়, বয় মুড়ি খা। মুড়ি? খালি মুড়ি কেন? মুড়ির সাথে একটু গুড় হলে ভালো হতো। এই একটু পানি দিয়ে যাইও ভাইজান। সিয়ামের সাথে বলছো আমি তো সবসময় ঘুরে ফিরি, তলি আল্লাহ আমার সাথে আটলি পারে গুনগুন গুনগুন করে কবিতা কয়। হ্যাঁ হ, আমি দেখলাম ওর মাথায় মেলা বুদ্ধি। কাজ করে ভালো হয় না, আমরা আমরা আবার স্কুলে ভর্তি করি, ও তো অনেক বড় শিক্ষিত হয়ে যাবো, তাহলে তো আমাকে কষ্ট করতে থাকবো না। তুমি কি কও? ভাই রে, আমার পোলা কোনো বাপ মাই কি চায় যে তার পোলায় মূর্খ হোক? আমারও ইচ্ছে করে আমার পোলা স্কুলে যাক, 2-4 জনের সঙ্গে মিশুক, শিক্ষিত হোক। তুই যখন কইতেছি তোর মাথায় অনেক বুদ্ধি, কিন্তু তুই তো সবই জানিস ভাই, আমি হাটের দোকান করি, দোকান যে ব্যবসা বাণিজ্যের অবস্থা, নিজের সংসার চালাইতে আমি হিমশিম খাই যাই। আমি ওরা স্কুলে ভর্তি করামো কি, টিউশনে করামো কি, বই কিনে দিব কি, এত টাকা কদ্দে পাবো ভাই? তুই তো সবই জানো, সে লেগে আমি মানে ইচ্ছা থাকলে আমার উপায় নাই, বুঝছস না? ভাইজান তুমি এটা কেমন কথা কইলা? সিয়াম কি খেয়াল তোমার একার পোলা? আমার পোলা না? আমি করে ভাতিজার চোখে দেখি, ওর মা মরে যাওয়ার পর তো আমি ওর নিজের সন্তানের মতন দেখি। শোনো একটা কথা কই কি, আমার কাছে কিছু টাকা জমানো আছে বুঝছো, আর আমি রাত দিন পরিশ্রম করব, কাজ করব, দিনের বেলা কামলা দিব, রাতে বেলা রিক্সা চালাম, তারপরে হইলেও আমার ভাতিজার আমি মানুষ করবো, লেখাপড়া শিয়াম, তুমি ঘরে ভর্তি করে দাও, আমি টাকা দিব না। তোর কথাটা শুনে খুব ভালো লাগছে রে। বলা হইতেছে যে এই দিন দুনিয়াতে আমার কেউ আছে। আমারও মন চাই যে পোলাটা আমার বাচ্চাগুলো স্কুলে যায়, খেলাক, কিছু শিখুক, শিক্ষিত হোক। আমরা তো কইতে পারবো যে মানুষের মধ্যে শিক্ষিত কোনো মানুষ আছে। সমুদ্র চিন্তা করো না, আমি টাকা দিব না, তুমি কালকে জায়গায় ভর্তি করে দিয়াবা। আমি মাঠে যাবো না, তুমি ভর্তি করে দেবো, আমি টাকা দিয়ে দেবো না সকালে। কিন্তু আমি কইতেছিলাম কি, কোনো মানুষ তো পড়ালেখা করানোর কি দরকার আছে? আর তাছাড়া তোমরা খবরে নিউজে দেখো না, পোলারা বড় হইলে, শিক্ষিত হইলে ওগো শিক্ষার জ্ঞান বাইরা যায়, তখন বাপ মারে বৃদ্ধাশ্রমে পাঠাই দেয়, ওগো মধ্যে দয়া মায়া বলতে কিচ্ছু থাকে না। আরে থামো, তুমি যেভাবে কথা কইতেছ এসব কথা পৃথিবীর কোনো মাই বাপে তার বলার লাগে চিন্তা করে না। আমার ভাই নাই কইছে, আমার ভাই দেখছে তার ভালো লাগছে এই জন্য কথাটা কইছে। আর আমরা বাপ মা হিসেবে এই কথাটা আমার কওয়া উচিত ছিল যে পোলা পানি স্কুলে দিব, শিক্ষিত করবো, শিক্ষিত করলে তো বাপ মায়েরই মুখ উজ্জ্বল করবো, বাপ মায়েরই সম্মান হইব। আর তুমি তো আইছো তো সব সময়, মানে আমরা কামলা, আমরা কিষান, তুমিও চাও আমার পোলারে একটা বড় হইলে রিক্সা দেওয়া দিতে। আমার তো চিন্তা ভাবনা নেই। ঠিক আছে, পানি দাও। কেমনি আবার কমু? শোনো, তোমার এই পোলারে দেখলেই বোঝা যায় ও একটা বেয়াদব, বুঝতে পারছো? আর বড় হইলে যখন শিক্ষিত হইব তখন আরো বড় বেয়াদব হইবে। আর তাছাড়া ওর মা হইছে একটা বেয়াদব, ও হইছে আর একটা বেয়াদব। ভাবি থামেন, অনেক কথা শুনছি, উল্টো পাল্টা কথা সে কখন থেকে বলে যাচ্ছেন। সিয়ামের মা সম্পর্কে উল্টো পাল্টা কথা কইবেন না। আপনি কয়দিন এসে এই বাড়িতে?
আমি না আরে চিনি আমার ভাবি কত ভালো ছিল। আর বুঝলাম না, আপনি না মা দাবি করেন, তো কোনো মা কি কোনদিন চায় যে তারপরে লেখাপড়া না শিখুক? হ্যাঁ, আপনি কিরম মা? জীবনে ভাইজান ভাবি একটা পাইছি, ঠেরে মেয়ে বাইন্দা রাখা উচিত। এরকম ভাবি যেন এরকম মা জানি ঘরে ঘরে থাও। এই শোনো, আমি মা ঠিক আছে, আমার যখন সন্তান হইবে তখন আমার সন্তানরে আমি সুশিক্ষা দিমু। আমার সন্তানরে ওইরকম শিক্ষা দিমই না, বাপ মার লগে কেমন ব্যবহার করতে হয় ওরে ভালো কইরা শিখামু। কিন্তু এই পোলারে তোর মা ভালো করে শিখাইয়া যাইতে পারে নাই, আগেই তো মইরা গেছে। এই জন্য এই পোলাটা বেয়াদব হইছে। আমার পোলা যখন শিক্ষিত হইব তখন বাপ মারে ঠিকই দেখবো। ও, তাহলে ভালো কথা, কথা তো খারাপ করে নাই। তোমার সন্তান হলো সোনা, আর আমাকে সন্তান আমাকে বাঁচতে হলে একদম পশু পাতা, তাই না? কোনো দাম নাই। এর সাথে কথা কইস না, এর সাথে কথা বানাইলে মাথা নষ্ট হয়ে যাইব, মন মেজাজ যা ভালো আছে এটা খারাপ হয়ে যাবে। ওর মতোই থাক, আমরা আমার মতো থাকি। এটা কথা কইও না তো। পড়ালেখা করাইতে যে কত খরচ হয় সেইটা কি তুমি জানো? তুমি তো মনে করো পড়ালেখা মানে স্কুলে গেলা ক খ গ পড়লাম হয়ে গেল, তাই না? শোনো, স্কুল আছে, কলেজ আছে, ভার্সিটি আছে, বুঝছো? আর সেইখানে গেলে অনেক খরচ, সেইগুলো তার তুমি জানো না, আমি জানি, বুঝতে পারছো? এত খরচ তোমরা বহন করতে পারবে না। কয়টাকে ইনকাম করো, হ্যাঁ? বদলা দাও, মানুষের খেতে কাজ করো, আবার পুলারে পড়ালেখা শিখাবা। কি একটু কবিতা কার কাছ থেকে শুনছে, শুই না আইসা বলছে, অমনে মনে করতেছো পোলার মাথায় অনেক বুদ্ধি, তাই না? কোনো বুদ্ধি নাই, বুঝতে পারছো? ওর মাথায় যত শয়তান না বুদ্ধি। আমার কোনো কথা তো শুনবা না, তাই না? পোলার পিছনে টাকা খরচ করবা। আচ্ছা ঠিক আছে, খরচ করো। আমারও যে সময় টাকার প্রয়োজন হইবে তখন যদি তুমি আমাকে টাকা না দিছো তাহলে কিন্তু খবর আছে, আমি এই বাড়ি থেকে চলে যাবো। আমারে এই বাড়িতে আনছো বান্দিগিরি করার জন্য, তাই না? আমি আর বান্দিগিরি করবো না। যাও, মানে সব সময় গায়ে ফোঁস পইড়াই থাকে। একটুতেই মনে করে তেলের মধ্যে একটু মানে আঁচ পড়লে মনে করে যে গায়ে ফসকা লেগে যায়। এর সাথে কেমনে কথা কবি ক? ভাইজান, বউ তোমার তুমি সামলাও, তুমি কিরম কথা কবে না তোমার ব্যাপার। কিন্তু আমি কইছি তো কইছি, আমাদের গত রক্ত কাটা দাও না, রক্তে বেঁচা লাগে তো আমার পোলার আমি মানুষ করুম। ওটা তোমার পোলা না আমার পোলা, আজকে থেকে যাও, তুমি যাও, সামলাও, যাও না আবার রাত্রে লাগে যাবে না সিডর ঘূর্ণিঝড়। যাও, আমি আমার ঘুমাইতে দাও, যাও মনে নিয়ে যাও। জীবনটা আমার শেষ হয়ে গেল। বুঝলাম না, আমার বাড়ি ধরে আমি লেখাপড়া শিখাম, আমি টাকা খরচ করুম, ওনারা তো চলে কেন? পোলাটার মানুষ হইতে দিব না। মা মারা যাওয়ার পরে তো এই পোলাটা একটু শান্তি করে খাইতে পারলো না, কিছু করতে পারলো না, একটু মুখে হাসি থাকলো না, লেখাপড়া তাও করতে দেয় না। সংসার সংসারে কোন কান লাগিয়ে নিয়ে আইলো, সংসার তো রেওলা দিল। আমার তো কোনো দাম নাই সংসার, আমার কথা তো কোনো বুঝলো না, আমি কি কম? বাজান, দেওয়া আকাশে কত সুন্দর চাঁদ ধরছে না? আচ্ছা বাবজান, তুমি কি কোন কবিতা পারো? কবিতা পারি। কোন একটা কবিতা শুনি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, তারপর কি জানি। আচ্ছা সমস্যা নেই, এক লাইন পাশে এটা অনেক কিছু। আমার কিন্তু একটা কবিতা পারি, ইংলিশ কবিতা কমু। কো শুনি। তুমি কিন্তু হাসবা না, হ্যাঁ? আচ্ছা। এ বি সি ডি, খেতা পরে আগি সি, এন দেন সেন, সাত তুই খেতা তুই আন। এই কবিতাটা দুষ্টামি করে কইছি। আমাকে যে লাভলি ম্যাডাম আছে, লাভলি ম্যাডামটা রাগি, আমার ধরে এমন পিটান দিছে, কান ভয়েছে, কানের ভিতরে ধরায় খাড়া করে রাখছে। পরে এরপর রাগ করে আমি আর স্কুলে যাই নাই। তোমার দাদি তোমার দাদা আমার এত পিটে গেছে, আমাদের এখানে স্কুল থেকে ফুচুত করে দৌড়ে আবার দেখলে আবার চারা খেলি, এই শয়তানি করতে করতে লেখাপড়াই করি নাই। তোর তো একটা জিনিস দেখছি আমি, তুই তো জীবনে স্কুলের বারান্দা দেখ না, কবিতা মুখস্থ করি জানলে। আসলে কাকা, ওই যে রাস্তাঘাটে কত পোলাপাইন আছে না, ওরা কবিতা কইছে, আমি মুখস্থ করছি। ওরে আল্লাহ, তাহলে কি আমার বাপ জানে মাথা দিয়ে অনেক ক্লিয়ার, আশেপাশে শুনে উইনা কবিতা মুখস্থ করে ফেলায়, তাতে তো মেলা বেরেন। শোন, কাজ করি ধরে আমি আবার স্কুলে ভর্তি করি, আমার কাছে কয়টা টাকা আছে, 10 টাকা 20 টাকা করে প্রায় 5,000 টাকার মতো আছে। তোর স্কুলে ভর্তি করে লেখাপড়া শিখাই, লেখাপড়া শিখাই পারার পরে বড় অফিস চাকরি বাদ করলে পরে আমার টাকা তুই দিয়ে দিস। আমি লেখাপড়া করে অনেক বড় মুখ, তারপর একটা গাড়ি কিনবো, তুমি গাড়িতে ঘুরবা আর আমি গাড়ি চালাবো। দুষ্টু পোলা, আমার গাড়ি দিয়ে চলন লাগবো না,
আমার বাপজান লেখাপড়া শিখলি, যদি মানুষের মতন মানুষ হয়তো তো আসলি পারে আমাকে একটা গর্ব কইতে পারবো যে আমার ভাইতে লেখাপড়া শিখে বড় হয়েছে। এর স্যার একটা চাচার কি থাকতে পারে? আর আমি তো খালি তোর চাচা না, আমি তো তোর বাপই। তোর মা তোর সাথে বলে কি হয়েছে, আমি তোর আব্বা তোর সাথে আসি না বাজান। আঙ্কেল এই যে এটা কয় টাকা? 10 টাকা। আর এই রুটিটা কয় টাকা? 15 টাকা এটা। আর এই কেকটা? এই কেকটাও 15 টাকা। আসলে আঙ্কেল আমার কাছে 2 টাকা আছে তো, আপনি এই কেকটা আমারে দেন, আমি কালকে আপনার সব টাকা দিয়ে দিব। হ্যাঁ ফকিন্নির বাচ্চা, টাকা নাই দোকানে খাইতে আসিস কি লিগা? টাকা ছাড়া কেউ খাইতে? এটা কি মগের মুলুক খুললে বুঝছি আমি? লাখ লাখ টাকার মাল উঠেছি, 2 টাকা দিয়ে আমার দাও, আমি পরে এসে দিয়ে যাবো না। জান ফকিন্নি ছোট লোক জানে কোনটা দাঁড়াই দিল। দেন না আঙ্কেল, আমার অনেক খিদা লাগছে, একটা কেক কিছু দেন, আমি কালকে আপনার টাকা দিয়ে দিব। দেখ মাথা গরম করিস না, এমনি কিন্তু মন মেজাজ খারাপ আছে, দোকানে একটা কাস্টমারও নাই জানান থেকে, নাইলে কিন্তু ইচ্ছা মতো পিঠা মনে হয় মা। আপনি 2 টাকা দেন, আমি কালকে আপনার টাকা দিয়ে দিব। বাজান তুমি এখানে কি করো? চাচা তুমি এনে? আমি বাজারে যাইতেছিলাম, দেখলাম তুমি এইখানে, তাই আইলাম। আরে তোমার লাগে চিল্লে চিল্লে করতেছে কেন? আসলে চাচা আমার কাছে 2 টাকা ছিল তো, আমার অনেক খিদা লাগছে, এদিকে সব কিছু দাম নাকি 10 টাকা 15 টাকা, এর লেগে আমি আরে 2 টাকা দিতাছি, আমি আরে কইছি আমি কালকে বাকি টাকা দিয়ে দিব, কিন্তু হে আমারে দেয় নাই, এর লেগে আমার লাগে সিলাপাল্লা করতেছে। তোর লাগে চিল্লে ফেলা করতেছে? ও এই তোমার বাস্তার লাগে চিল্লে ফেলা করতেছিস কেন? সমস্যা কি তোর? করছি, সমস্যা কি? এই বাকি চাইতে আছে কি এগুলো চিল্লে ফেলা করতে হইব? হ্যাঁ ওখানে টাকা নাই, কইছে বাকি দিয়ে দিবি, আমি টাকা দিয়ে দিব, এখানে চিল্লা চিল্লি কি আছে? আর তুই জানিস না আমার বাস্তা? হ্যাঁ এই টাকা না দিতে আমি টাকা দিব তোরে। তোর বাস্তা হয়েছে তো কি হয়েছে? দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে। এই প্রধানমন্ত্রী যদি না হয় আমার কাছে অনেক মূল্যবান, ও বাকি চাইছে, ওর ক্ষুধা লাগছে, তুই দিয়ে দিবি, টাকা আমি দিয়ে দিব। চিল্লা চিল্লা করলি কেন তুই? হ্যাঁ বাচ্চা বলে আমার সে উল্টো পাল্টা কাজ করস, তোর ব্যবসা করে পুরো উড়াই দেবো কিন্তু। তুই আমার কি করতে পারবি রে? তুই আমার কি করতে পারবি? দোকানে কয় টাকার মাল আছে সব আমি কিনে নেবো, প্রতিটা আমার বাঁচতে আইবো আর খাইবো। হ্যাঁ তুই কারে কি করতেছস? তুই হিসাব করে কথা করছস? তুই নিজেই খায় আরেকজনের কামলা দিয়া হে নাকি দিব আবার 22 টাকা আইছে। আল্লাহর পালা করুন কামলা দিতে হলে তার কি হয়েছে? হ্যাঁ আমার বাঁচতে একটা কেক কিনে টাকা আমার কাছে নাই, এটা সবসময় পকেটে থাকে। আমার বাঁচতে আইছে তার সাথে উল্টো পাল্টা কত কবি? গোলাপানের শাড়ি কেমন ব্যবহার করতে জানিস না? তুই তো দোকানদার, দোকানদার কি কাস্টমার লোক কি? তুই এর পায়া ফাঁকা পায়ে একদম মাঠে মারে দিস বল, তাই না? শালার বল শালা তোরা মনে যাচ্ছে এরকম থাপ দাদের গান সামনে গরম করে দিই। যা তুই আমার নীতি গান দেওয়া লাগবো না, বুঝছিস? তুই জানতে তো যা, মাথা মোথা খারাপ আছে, নাইলে দেখবি এনে সোনার কি আছে ফুল্লা এটা দিয়ে পিটামো কিন্তু। জান থেকে যা। ও তুমি আমার পিঠে এবার চলাই দেন বসে বসে আঙ্গুল তুসুম না, কেক নিয়ে আসে না চায়ের একদম পুরো মাথায় ঢেলে দিন। আলার পুত কত বড় সাহস, আবার মুখে মুখে তর্ক করছে আমার পিঠাবি। পিঠাই রাখছস তুই আমার ভাসতে, বুঝছস? মানে আমার পোলার সাথে উল্টো পাল্টা করছস, এই জন্য আইসি। আমার ভাসতে যদি কিছু কয়, কেউ কোনো কিছু কয়, আমার মাথা কিন্তু গরম হয়ে যায়, হট হয়ে যায়। তোর কেকের দাম কত? কত তোর কেকের দাম? এলো তোর টাকা, মানুষের সাথে ভালো ব্যবহার করবি, বুঝছস? আর ফিরে যদি দেখি আমার বাচ্চার থেকে উল্টো পাল্টা কাজ করছে, তো খবর আছে, আইবো যা খাইবো খালি আমার কবি, আমি টাকা দিয়ে দেবো। চল ওই টাকা দিব, ওই নিজে খা আরেকবার কাম করে আমার টাকা দিব। এরাম আইসে ফাউ খাইতে। আল্লাহ আল্লাহ বাজান অনেক কি দেখাইছিল তোমার? দুপুর মানে তোমার মা ভাত দেয় নাই? ও খাও বাজান খাও, খাইয়া তোর বাসায় পানি খাই। বাজান তুমি তো আমার সন্তানের মতন, তোমার যে সময় যা লাগবো সেটা আমার কাছে কবা। আর শোনো তোমার মার সাথে বেশি মার্কেটিং করবা না, যা কয় তাহলে হ হ করবা, মানে উল্টো পাল্টা কথা বলে তো তোমার মারে ধরে। তোমার যখন তোমার মা মারে তখন আমার অনেক খারাপ লাগে, কিন্তু আমি তো কিছু কইতে পারি না বাবজান, কারণ আমি তো তোমার মায়ের ছোট। আর কিছু কইলে পারা গুছায় মশায় তোমার আব্বার কয়ে দিতে, তোমার আব্বা যদি আমার ভুল বোঝে। আর তোমার আব্বার কথা কি কম, তোমার আব্বা তো বোবা হয়ে গেছে, পারে না এদিক যাইতি, পারে না ওই দিক যাইতি। তোমার পক্ষ নিয়ে কথা বলে পারা তোমার ওই সৎমা উল্টো পাল্টা কথা কয়, আবার তোমার যদি পক্ষ না নেয় তাহলে তোমার সৎমা উল্টো পাল্টা কথা কয়। তোমার বাপ আছে মান কিছু পায়। শোনো আমি আজকের পর থেকে কি করবো, তোমার আমি টাকা পয়সা দিয়ে দেবো কিছু, তোমার পকেটে রাখবা, তোমার যখন যেটা মন চায় সেটা তুমি খাবা। আমার ভাইটা দিন দিন শুকিয়ে যাইতেছে, কেমন হয়ে যাইতেছে, যে পোলাটারে ভাত মাখা না দিলে খাইতে পারতো না, আজকে সেই পোলাটা দুপুর করে ভাত পায় না রেখে দোকানে যায় কেক খাইতে চায়।
কেন যে তোমার মারের আল্লাহ দুনিয়ার থেকে এত তাড়াতাড়ি নিয়ে গেল বাজান। তুমি মনে কিছু করো না, যার কেউ না তার আল্লাহ আছে। আর তোমার যে সময় যা লাগবে খালি আমার কাছে কবা, আমি তোমাকে দেবো, বুঝছো বাজান? কদিন পর আমি চিন্তা করছি আমার হাতে কটা টাকা পয়সা হলে আমি তোমার একটা স্কুলে ভর্তি করাম। ভর্তি করার পরে আমি তোমার স্কুল দিয়ে আর নিয়াম, তুমি লেখাপড়া শিখবা। কারণ তোমার নিয়ে তো অনেক স্বপ্ন, আমাকে বংশের ভূত, কিন্তু তোমার নিয়ে তো অনেক স্বপ্ন। তুমি আমাকে বংশের প্রদীপ না। আমার বাড়িতে বড় হইব, লেখাপড়া শিখবো, মানুষের মতো মানুষ হইব। আমরা আশেপাশে কইতে পারবো আমার বাড়িতে লেখাপড়া শিখছে। আমি তো কামলা, কোনো কাজ কাম করি নাই, আমার বাড়িতে আমি কামলা মানাবো না। তাই বাজান, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তাহলে তুমি বাড়ি যাও, গরু ডাবে আমি নিয়ে পরে আসতেছি। আচ্ছা ঠিক আছে। যাও বাজান। গরু ডুরে না নিয়ে আসলে আবার সন্ধ্যা হয়ে যাইতেছে। ওই খারা, কি খাইতেছ দেখি? কেক? কেক তুই কই পাইছস? মা, আমার চাচা এই কেকটা কিনা দিছে। এই একদম মিথ্যা কথা কবি না। তোর চাচাই তো ঠিকমতো খাইতে পারে না, তোরে আবার কেক কিনা দিছে কিভাবে? হ্যাঁ সত্যি কথা কা, কেক কই পাইছস? মা, আমি সত্যি কইতাছি, চাচা আমার এই কেকটা কিনা দিছে। তুই চুরি করছস, তুই এসেছিস একটা চোর। কারণ আমার ব্যাগ থেকে আমি টাকা পাইতাছি না, সেই টাকা কই গেছে তুই নিছস। কারণ তোর একটু হাতাহাতির অভ্যাস আছে, সেটা আমি খুব ভালো করে জানি। বিশ্বাস করো মা, আমার এই কেকটা চাচা কিনা দিছে। ওই চোরের বাচ্চা চোর, এই তোর না ব্যাগ থেকে টাকা নিছস কে? তুই আজকে মাইরাই ফেলা। এই আমি তোর শিক্ষা দিছি। হ্যাঁ আরে মারতেছো কেন এভাবে? কি হচ্ছে? কি করছে? মারবে না তো কি করবে? হ্যাঁ তোমার পোলা একটা চোর, তুমি চোর পয়দা করছো, বুঝতে পারছো? আমার মনে হইতাছে ওর মাও একটা চোর আছিল। মুখ সামনে কথা কবা, উল্টা পাল্টা কথা কবা না। কিসের চোর? বাজার কি হয়েছে? তোমার মায়ের সব উল্টা পাল্টা কথা কয়। তুমি কি টাকা চুরি করছো? না না আব্বা, আমি কোনো টাকা চুরি করি নাই। আমার খিদা লাগছিল, আমি দোকানদারের কাছে গেছি, তারপর যাই দেখি কি চাচা আনতাইছে, তারপর আমার একটা কেক কিনা দিছে। এই একজন চোর কখনো শিকার যায়? হ্যাঁ সে চুরি করছে। আরে তোমার পোলারে শাসন করো, এইভাবে তুলু তুলু করে কথা কয় না। আজকে যদি তুমি শাসন না করো, তাইলে কালকে তোমার পকেট থেকে টাকা চুরি করবে, তারপরে ঘর ডাকাতি করবে, বাইরে ডাকাতি করবে। এই জন্য শাসন করো। পোলা পান্ডে যদি শাসন না করো, তাইলে তো তারা গাছের মাথায় উঠে যায়। থামো, অনেক কথা কইছো, অনেক কথা শুনছি। তোমার কথা কইতে হবে না, আমি সব বুঝছি, আমি সব বুঝে গেছি। সামান্য একটা কেক কিনছে, এই টাকা আবার তোমার ব্যাগ থেকে চুরি করতে হইব? হ্যাঁ, এটা তুমি আমার শেখাতে আইছো? পোলা মায়ের ব্যাগ থেকে 2-1 টাকা নিচ্ছেই, তার জন্য চোর করতে হইব? 2-1 টাকা না, 120 টাকা, বুঝতে পারছো? আর ও যদি আমার ব্যাগ থেকে টাকা নাই চুরি করছে, এই যে এই কেক ও কই থেকে পাইছে? আমার মনে হইতাছে আমার টাকা চুরি কইরা ও দোকানে আরো ভালো ভালো জিনিস খাইয়া তারপরে আইছে। হ্যাঁ, তুমি যেটা মনে করো সেইটাই। বালান, তুই সত্যি কথা কর। আমি কইলাম তুই সত্যি কথা কবি, না তোমার পিঠে আমি আস্ত রাখুন না। তুই কি টাকা নিছস? এইভাবে কথা কবে না, একদম এইভাবে কথা কবে না। শাসন করো। যদি শাসন না করছো, তাহলে এই চোরের সঙ্গে আমি কিন্তু একই বাড়িতে থাকুন না করে দিলাম। তোর মায়ের যা করতেছে ঠিক করতেছে? তুই সত্যি টাকা চুরি করছিস? না আব্বা, হ্যাঁ? আমি সত্যি কথা কইতাছি আব্বা, আমি কোনো টাকা চুরি করি নাই। চাচা আমার কেক কিনা দিছে। তুই আমারই তো কইলি না, তোর মায়ের ব্যাগ থেকে টাকা চুরি করছিস তুই। খারাপ আরে কি শুরু করতো যা, বান্দার সময় কি লাগাইছে এগুলা? পুরাটা কি মাইরে হালাবা তোমরা? কি হইছে? মারতেছো কেন রে? আরে কি কমো, এর ব্যাগ থেকে টাকা চুরি করছে, করে নাকি কেক কিনছে। কি উল্টো পাল্টা কথা কইতেছো? আরে কেক তো ওরা আমি কিনা দিছি। তুমি কিনা দিছো মানে? কি কইতেছো? আরে ও আমার ব্যাগ থেকে টাকা চুরি করছে, আমি তো আমার ব্যাগে টাকা পাইতাছি না। তোমার টাকা কই গেছে এটা তুমি জানো। ওরা আমি দোকান থেকে কেক কিনে দিছি, তোমার যদি বিশ্বাস না হয় চলো দোকান কাছে লয়ে যাই, প্রমাণ দিচ্ছি। যাও, যা শুনতে আসো। আর বাঁচাইবো কেডা? বাঁচাইবো তো তুমি, তুমি তো মারো লাগো, হয়তো লাগে হচ্ছে চাচা, আর তুই হাই বাঁচাইবো বাঁচানোর কেডা? যাও শুনে আসো, সাথে যাও। এই ফালতু কথা কও না। তা আমি তো ওকে শাসন করছি, আমি কি শাসন করতে পারবো না? যদি শাসন না করি তাহলে তো ডাকাত হইব। আরে ভাবি ভাইজান, তোমরা কি শুরু করছো? এই এতিম পোলাটা দিনের পর রাত এরকম মার অত্যাচার করো, এই পোলা যাইবো কই? হ্যাঁ, দুপুরবেলা ভাবি খাওন দেয় নাই, খাওন না দিলে পর দোকানে গেছে, 2 টাকা পকেটে ছিল, টাকা পয়সা না। আমি ওখান থেকে বাজারে যাচ্ছিলাম, দেখে আমি কিনা দিচ্ছি কেক। এই কেক খেয়ে বাড়ি এসে তারপর আমার খেতেছে। ওই একটা কাজ করো, তোমরা এরকম তিলে তিলে না মাইরা একবার গোলার ঠিক তো মারা হও। এটা আর কষ্ট ভালো লাগে না, বুঝছো? তোমরা তো শুরু করছো দিন রাত, পুরোটা ঠিক মতো ঘুমাইতে পারে না, ঠিক মতো খাইতে পারো না, লেখাপড়া তো বাদ করে নিচ্ছে।
তাহলে আমি একটা জিনিস করছি তাও তোমরা এরকম করতেছো, কি চাও তোমরা ভাবি কও তো? এইটাই ঠিক আছে রে ভাই, আমি আর পারতাছি না। মানে কি কোনো এরা তো চোর বানাইছে, আমার এই বাড়ির থাকা অতিষ্ঠ হয়ে গেছে। আসার পর থেকে চোর এটা সেটা কেক কিনছে, সেই টাকা ডিমের টাকা চুরি করছে, আমার এ পুরা নিয়ে একবার আকাশ পাতালে উঠা দিচ্ছে। আমি আর পারতাছি না, তোরা এটা কি করবি কর। বুঝতে পারছি আমি সৎ না বইলা আমার শাসন করার কোনো অধিকার নাই, ঠিক আছে? তোমাকে পোলা তুমিই শাসন করো, আমি আর শাসন করতে যাব না। শুনলি দেখ কি করে গেল। কয় এখন আমি কি করুম বাজান? আমি তোর বাপ লাগি, আমি আছি, তোর চাচা আছে, খবরদার তুই তোর মায়ের কাছ থেকে কোনো কিছু নিবি না। আজকে চোর সাজাইছে, কালকে তোর অন্য কিছু বদনাম দিয়ে এখান থেকে বাড়িতে বাড়ি করবো, তারপর আমারও বাড়ি করবো, তোর মাইরে হালাইবো। তো কি করবি কর ভাই, আমি আর পারতাছি না, আমি মরে যাবো। বেশি লাগছে বাজান? তোর টাইটেস তুমি তোমার পোলার পক্ষ নিয়ে কথা কইলা, হ্যাঁ? তুমি আমার পক্ষ নিয়ে কিন্তু কখনোই কথা কও না। আমি কি এমন দোষের তখন কইছি ওইখানে, হ্যাঁ? আমার ব্যাগ থেকে আমি টাকা পাইতাছি না, তাই বলছি যে তোমার পোলাই মনে হয় টাকাটা নিছে। কারণ এই ঘরের মধ্যে কে থাকে? তোমার পোলা, আমি আর তুমি। এখন এই টাকাটা কে নিছে? আমি নিছি আমার টাকা নাকি তুমি নিছো? এই জন্য কইছি যে পোলাটাই নিছে, কারণ পোলারে আমি শিক্ষা দিতাছি, শাসন করতাছি। ও যদি সত্যি সত্যি টাকাটা নিয়ে থাকতো, আমি যদি শাসন না করতাম, ও তো চোর হইতো। ওটা আমগো পোলা না, আমার পোলা কোন কথা? কি জন্য নিয়েছি বিয়ে করে? যাতে আমার পোলাটা মায়ের অভাব বুঝতে না পারে। এর লাগা তুই ওরা সোরের অভাব দিতেছস, পরে কয়দিন পর কবি ডাকাতি করতেছে, চিন্তাই করতেছে, উল্টা পাল্টা জানা তাই করতেছিস। এই যে এর লাগা তোরে নিয়েছি, আমি তো তোরে বান্দিগিরি করতে নিয়েছি না, আমি নিয়েছি তোরে যে আমার পোলাটা যাতে মানুষ হয়, মায়ের অভাবটা যাতে বুঝতে না পারে, এর লাগে নিয়েছি। আর তুই আর উল্টা পাল্টা সব সময় আমার পোলা, তোর পোলা, হের পোলা, এটা কি আমাকে পোলা? এইভাবে কথা কল, উল্টা পাল্টা কথা কস কেন? আমি সবসময় চিল্লাচিল্লি করি, আমি সবসময় অত্যাচার করি। তোমার পোলার আর তোমার কোনো দোষ নাই, তাই না? তুমি সবসময় আমার সৎমা করো, তাই না? তুমি নিজেই তো করো আমি সৎমা, হ্যাঁ? তাইলে তোমার পোলা কি কইব? তোমার পোলা এই জন্যই তো আমার কখনো আপন মা ভাবতে পারে নাই, এই জন্য সব সময় শয়তানতালি করতেই থাকে। তুমি তো আর বাড়িতে থাকো না, হ্যাঁ? তুমি সারাদিন কাজে থাকো, বাড়িতে তো আমি থাকি। আমি বুঝি যে তোমার পোলা কি পরিমাণ দুষ্টুমি করে, সবকিছু তো আমি সহ্য করি, তোমার তো আর কোনো কিছু সহ্য করতে লাগে না। আল্লাহ, এটা আমি কি করলাম? নিজে খাল যেটা কুমির আনলাম, হ্যাঁ? আমি মনে করছিলাম যে আমার বউটা মজে গেছে, আমার পোলা মাছারা কেমনে থাকবো। এই লাগে আমার সংসারে যাতে কোনো সমস্যা না হয়, কোনো অভাব না থাকে, কোনো অর্ডার না থাকে, এই জন্য তোমার আমি বিয়ে করছিলাম যে তুমি আসো। সমস্যা কি? আমাকে তো ভবিষ্যতে সন্তান হইব, তুমি আমার সন্তানটা তোমার সন্তান মনে করতে পারতেছো না কেন? তোমার আমাকে সন্তান হইব, লেখাপড়া শিখামো, মানুষের মতো মানুষ করুম, এই জন্য করে তো আনছি। তুমি এমন ভাবে কথা কও, মনে হইতেছে যে মানে সৎ মা, তুমি যে সেটা বুঝাই দাও, এভাবে কথা কইতে নাই, বুঝছো? ছোট মানুষ, বড় হইলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইব। তোমার এসব কথা কও কিন্তু ঠিক চলতেছে না, কিন্তু ঠিক হইতেছে না, বুঝছো? হ্যাঁ, আমি তো খারাপ, তাই না? আমিই খারাপ। তাহলে এক কাজ করো, তুমি আর তোমার ভালো পোলা এই বাড়িতে থাকো, আমার থাকার কোনো দরকার নাই, হ্যাঁ? আমারে আনছো কিসের জন্য? আমারও তো ওরে শাসন করার জন্য আনছো, তাই না? ওরে আদর করার জন্য আনছো। আমি তো ওরে শাসনও করি, আদরও করি। আমি যদি মা হই ওরে শাসন না করতে পারি, তাহলে আমি কিসের মা, হ্যাঁ? ঠিক আছে, আমি সৎমা না, আমি সৎমার মতনই আজকের পর থেকে ব্যবহার করবো। আমি ওর সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করবো, এইটাই তো তুমি চাও, তাই না? আমার ভালো রূপটা দেখছো, আমার খারাপ রূপটা তুমি দেখো নাই এখনো। এই আমি কখন সৎমা কইছি, হ্যাঁ? আর আমার তুমি কি কইতেছো? আমি কি ঘরে বসে থাকবো? আমি কি ঘরে বসে থাকার জিনিস? আমি যদি বাইরে না যাই, টাকা পয়সা ইনকাম না করি, তাহলে সংসারটা চলবো কেমনে, হ্যাঁ? তাহলে তুমি কি জন্য আসো? পোলাপান তো মানুষ করে তার মায়ে, এই জন্য তো তোমার তো বিয়ে করে আনছি। তারপরে আমাকে যখন পোলাপান হবো, আমাকে পোলাপান মানুষ করুন। তুমি এমন ভাবে কথা কইতেছো, আমি কোনোদিন ওর সামনে কইনি যে তুমি সৎমাও। আমি সবসময় কইছি বাজান, তুমি দেখে শুনে থাকো, ভালো মতো থাকো, তোমার আমার সাথে ভালো ব্যবহার করো। তুমি কোনোদিন কইতে পারবা যে তোমার কইছি তোমার সামনে যে তুমি সৎমাও? আরে হ্যাঁ, কইতে পারবো যে সৎ সন্তান? এসব কথা বলা ঠিক না, বুঝছো? আমি মানুষ, আমারও একটা জীবন আছে, জান আছে। আমি বাইরে যাই, সারা দিন খাটাখাটনি করে এখানে আসি, তুমি আমার সাথে রাতের বেলা উল্টা পাল্টা শুরু করে দিছো। এবারে পোলা চোর হয়েছে, চুরি হয়েছে, এমন সেমন। তাহলে তুমি যদি আমার পোলা চোর, চুরি করে, চিন্তাই করে, তাহলে বাইরে মানুষ কি কইবো? কয়েকদিন পর তো গ্রাম থেকে তারাই দিব, সেই ধান্দা তুমি শুরু করছো। আল্লাহ দোহাই লাগে, তুমি আমার বউ, আমার পোলাটাকে মানুষ করো। আমি কইলাম তুমি যেমন করবে আমি তেমনি শুনুম, আমার পোলার সাথে তুমি অত্যাচার করো না, অন্যায় করো না, বুঝছো? এতক্ষণ বুঝাইছি, আমার মনে হইতেছে আর হইব না। এই রেডিও শুরু হয়েছে, রেডিও থামবো না, এটা থামান না। আমি বুঝা গেছি, আমি 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 সাত কইরা এই একটা যন্ত্রণা আমার ঘরে আমি থাকবো না, তুই একলা থাক, আমি গোয়াল করে থাকবো, থাক। হ্যাঁ, আমার কথা তো তোমার ভালো লাগবে না, সহ্য হইবে না। উচিত কথা বলি তো, এই জন্য ভালো লাগে না। সব দোষ আমার, তারপর আর কোনোই দোষ নাই।
আল্লাহ রে, এখানে তো অনেক পাথর, উদারটা তো একদম বোথায় যাচ্ছে বাইরে মাটি। নবীন, নবীন, কাজ করতেছস ভাই? হ ভাইজান, এখানে কাজ করতেছি। ভাইজান, তোমার মন খারাপ কেন? তোমার কি হয়েছে? না, কি আর হইব, কিছু হয় নাই, এমনি মনটার মধ্যে কেমন ছটফট ছটফট করতেছে, ভালো লাগতেছে না, তাই তোর দেখে তোর কাছে আইলাম আর। না ভাইজান, তুমি কইলে তো হইব না, তোমার মনটা বেজার, নিশ্চয়ই তোমার কিছু হয়েছে। কি হয়েছে ভাই হিসেবে আমার কাছে খুইলা কও, আর আমার কাছে যদি না কও তা কার কাছে কবা কও? ভাই রে, কি আর কমু ক, ছোটবেলা থেকে তো আমরা এক লগে মানুষ হচ্ছি, এই যে সংসারে যে এতদূর নিয়েছি, দুঃখ কষ্ট কত কিছু ঝড় ঝামেলা গেছে, দুইজন মিলেই আমরা সবকিছু করছি। এই সংসারটা শুরু থেকে এখন পর্যন্ত চালা নিয়ে আসতে যে কষ্ট না হয়েছে, তার থেকে দ্বিগুণ কষ্ট এখন হতেছে ভাই। তুই দেখ, আমি চিন্তা করছিলাম মানে তোর ভাবি, আগে যে ভাবিটা ছিল ক্যান্সার হয়ে মারা গেল, তখন গ্রামবাসী নানান কথা নানান কিছু কইলো, পুলিশ আইলো আমার ধরে নিয়ে গেল, পরে অনেক অনেক কিছু কইলে আবার আসলাম, সংসারটা আবার শুরু করলাম। ভাবলাম যে আমার ছেলে একা একা কেমনে থাকবো মা ছাড়া, তাই নতুন একটা বিয়ে করলাম, যে হ্যাঁ আইলে সংসারটা আবার পরিপূর্ণ হইব, সুন্দর হইব, শান্তি ফিরে আইব। কিন্তু তোর ভাবি এখন যা শুরু করছে, ওরে আমি কেমনি কই ক, এখন তো মানে আমি যখন না থাকি আমার অবর্তমানে আমার বাচ্চার লাগে অনেক খারাপ ব্যবহার করে, ওরে মারে, ওরে শাসায়, এমন কয় কি ওরে এমনি বাই করে দিতে। ক ওই ভাস্তারে আমি কই পাঠামো, কই রাখবো, আমি কোনো কিছু বুঝতেছি না। ভাইজান, আমি অনেক আগে থেকে জানতাম যে ভাবি সি আমার সাথে উল্টা উল্টা ব্যবহার করে, কিন্তু আমি তোমাকে কিছু কিছু কই নাই, কারণ তুমি যদি আমার ভুল বোঝো। আমার ভাতিজা মানে সে আমরা তো আমি কখনো অন্য কিছু ভাবি না, আমার নিজের পোলা ভাবি, আমার রক্ত না, আমার সামনে যদি আমার রক্তটা কিছু কয় আমার কি ভালো লাগে? ভালো লাগে না, কিন্তু কি কমু কও, ওই মহিলা এই বাড়িতে আসার পরে দিন রাত নাই সে আমরা অত্যাচার করছে, এখনো করতেছে। আর তুমি এত কষ্ট করে আসো দোকান থেকে, আইসা একটু ঘরে শান্তি মতো থাকতে পারো না, আসার লগে এই প্যান্ট প্যান্ট শুরু হয়ে যায়। আগে কতই না সুন্দর ছিল আমাদের সংসারটা, আগের ভাবিটা কত ভালো ছিল, আমার কত আদর করতো, সংসারটাকে গুছায় রাখতো। আর এই কাল নাগিনি ঘরে ঢোকার পর থেকেই সংসারটা কেমন আওয়াজল হয়ে গেছে, আজকে আমরা তো দেখতেই পারে না। আর আরেকটা কথা তোমার কন হয় নাই, কয়দিন আগে সিয়ামরে ভাবি অনেক মারধর করছিল, তারপর সিয়াম মনের দুঃখে গাছের সাথে ফাঁসি নিয়ে মরে যেতে গেছে, গলায় দড়ি দেওয়ার সময় আমি ভাগ্য বলো দেখছি, ওরা আমি বাঁচাইছি। আমি কইছি তোমাকে কয়ে দেবো, আমার কইতে দেয় নাই, কারণ সিয়ামও তোমার অনেক ভালোবাসে। আমার মাথায় হাত দিয়ে কিরা কাটাইছে যে তোমার জন্য আমি না কই, আর তুমিও তো সিয়ামরা অনেক ভালোবাসো, কি করবা কও? ওই মহিলার জন্য সংসারটা পুরো আওয়াজ হয়ে গেছে, জাহান্নাম হয়ে গেছে ভাইজান। আমি আর কি করবো ভাই ক, সব দোষ এখন আমার। আমি যেটা মনে করছিলাম যে বিয়ে করলে নতুন করে সংসার হলে আবার মা পাইবো, আবার নতুনটা করে সংসারটা সুন্দর করে আমরা করতে পারুম, কিন্তু তার তো উল্টোটা হইলো। মানে এখন আমি যা করছি সব দোষ এখন আমার, কিচ্ছু করার নাই। এখন তো মানে আমার অগোচরে করতে, এখন আমার সামনে করতেছে, রাতের বেলা আমার সামনে গালাগালি করে, আমারে গালাগালি করে, আমারে কয় কি তোর পোলার নীতি বেরিয়ে যা, আমার থাকতে দিতেছে না, মানে ওরে অকথ্য ভাষায় গালাগালি করতেছে, মারামারি করতেছে। তুই যা কইলি আমার পোলাটা এনে মানুষ হইব না ভাই, আমার পোলাটা এনে থাকলে মাইজা লাগবো, তাই কই কি তুই তুই আমার পোলাটা নিয়ে একটু বাইরে যা, এনে থাকুস না, গ্রামে থাকা যাবে না, তুই শহরে যা, এনে থাকলে আমার পোলাটা মরে যাবো ভাই। ভাইজান, তুমি এটা কি কইতাছো? মানে এই বাড়ি ঘর সংসার ছাইরা তোমারও ছাইরা আমি আমার বাচ্চা নিয়ে দূরে চলে যাবো, আমি তোমাকে ছাড়া কেমন থাকুম? কারণ এইখানে আমার জন্ম, এখানে আমি বড় হয়েছি, তুমি আমার বড় ভাই, আমার বাবার সমতুল্য, আমি ওরা নিয়ে যাবো কেন? দরকার হলে ওই খারাপ মহিলা, বজ্জাত মহিলা এই বাড়ি থেকে চলে যাবো, এই বাড়ি থেকে আমিও যাবো না, আমার বাঁচতেও যাবো না। তুমি তুমি কি উল্টাপাল্টা কথা কইতেছো? মানে তারা ফাটাই দাও বাড়ি থেকে। আমি কোনো উল্টাপাল্টা কথা কইতেছি না মমিন, তুই একটু ব্যাপারটা বোঝার চেষ্টা কর। তোর ভাবি যা শুরু করছে এই পোলাটা আমার মাইরে আলেবো, তাই আমি তোর বড় ভাই তোরে কইতেছি ভাই, তুই আমার কথাটা রাখ, আমার পোলাটা নিয়ে তুই ঢাকায় যা, আমি তোর সব ব্যবস্থা করে দিব, তোর ওখানে থাকা খাওয়ার চাকরির একটা ব্যবস্থা করে দেবো ভাই। এনে থাকলে আমার পোলাটা বাঁচবো না, ওরে মাইরে আলেবো তোর ভাবি। ভাইজান,
ছোটবেলা থেকে তুমি আমারে মানুষ করছো, কষ্টের অভাব জিনিস কি বুঝতে দাও নাই। তুমি এক মুঠ ভাত খেলে আমারে খাওয়াইছো। আমি তোমার সাথে আব্বা মা মরে যাওয়ার পরে এক জায়গায় ঘুমাইছি, আমার মাথা বলে আমার ঘুম পড়াইছো। আর সে আমরা তো আমি কখনো আমার বাঁচতে মনে করি না, আমার নিজের সন্তান মনে করি। আর তুমি বড় হয়ে আমার কাছে একটা আবদার করছো, আমার জন্য না হোক, তোমার জন্য না হোক, আমার বংশের রক্ত, আমার বংশের পরিচয় ভালো রাখার জন্য হইল আমি তোমার এই কথা মাইনে নিলাম। আমি সিয়াম নিলে অনেক দূরে চলে যাম, আমি শিয়ামর ওইখানে নিয়ে মানুষের মতন মানুষ করুম, লেখাপড়া শিয়ামু। আমি আমো না, এই কাল না গেলে গেছে কোনোদিনে আমো না ভাইজান। তুমি চিন্তা করো না, আমি তোমার কথা রাখবো। আমি সিয়ামরে নিয়ে ঢাকা শহরে চলে যাবো, ওইখানে যে একটা ব্যবসা বাণিজ্য করুম না, একটা রিক্সা চালামো, রিক্সা চালাই আমার বাচ্চারা আমি মানুষ করুম, আমার বাচ্চারা আমি বাচ্চারা আমি বড় করুম। ওরে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন ভাইজান, অনেক বড় স্বপ্ন। আচ্ছা ভাই, আমি আগামী 3 দিনের মধ্যে তোর সবকিছু ব্যবস্থা করে দিতেছি। তুই আমার পুরনো রেলে চলে যা, এখানে থাকস না। আমি বুঝতেছি তোর কষ্ট হইতেছে। আচ্ছা ঠিক আছে ভাইজান, তুমি কোনো চিন্তা করো না, তুমি যাও, আমি এই বাকি কাজটা সেরে আমি আইতেছি। আমার খুব কষ্ট হইতাছে, আমি নাকি কখনো মা হইতে পারবো না। তুমি কও, এই মাতৃত্ব স্বাদ পাওয়ার জন্য আমি কত স্বপ্ন দেখছি। আমি সব সময় ভাবছি আমার গর্ভে একটা বাচ্চা আসবে, সেই বাচ্চারে আমি লালন পালন করে বড় করবো, মানুষের মতন মানুষ করবো, ওই বাচ্চা আমারে মা হয়ে ডাকবে। আর আমি নাকি মা হইতে পারবো না। এক নিমিষে আমার সব স্বপ্ন ধুলির সাথে হয়ে গেছে। দেখো বউ, তুমি চিন্তা করো না, দিন দুনিয়া কি একবার ধুলিসাৎ হয়ে গেছে? উপরওয়ালা আছে না, সব কিছু কি ডাক্তারি পরামর্শ হয়? দেখো, এই দুনিয়ায় অনেক মহিলা আছে যাগো বাচ্চা অনেক দেরিতে হয়েছে, 8 বছর 10 বছর পরে হয়েছে। আমি কই কি, এসব চিন্তা বাদ দিয়া মনটা খারাপ না কইরা তুমি আল্লাহরে ডাকো, আমরা একটু ভালো ভালো চিকিৎসা করি, ভালো ভালো ডাক্তারে দেখাই, তারপরে ভালো চিকিৎসা নিলে ইনশাল্লাহ দেখবো সব ঠিক হয়ে যাবো। আমাকে কলজিরে বাচ্চা আইবো, তুমি এত টেনশন করবে না বউ, আমি কইলাম সব ঠিক হয়ে যাবো। আল্লাহ আমাকে আশা পূরণ করবে না, কারণ আমি পাপী, আমি অনেক পাপ করছি জীবনে, তাই তো আমার আল্লাহ শাস্তি দিছে। আল্লাহ আমার এই দুনিয়াতেই শাস্তি দিছে। দেখো, তুমি নিজে নিজে সবকিছু বিচার করো না, উপরালা আছে, সবকিছু ঠিক হয়ে যাইব। কিসের পাপ, কিসের কি, এর থেকে বড় বড় কাজ হয়েছে। আল্লাহ আমাকে কপালে অনেক কিছু লিখে রাখছে। দিন যেরকম আছে, অন্ধকার সেরকম আছে। অন্ধকার শেষ হয়ে গেলে দেখবো যে আলোর দেখা আসে। তুমি আল্লাহরে ডাকো, আল্লাহ আমাকে দিকে ঠিকই মুক্তি দেয়। তাকে চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাইব। বাগানে সবকিছু ঠিক হয়ে যাবে, কান্নাকাটি করো না। তুমি কই যাইতাছো? ভাবি, আমি সিয়ামরে নিয়ে ঢাকা চলে যেতেছি, একটু পরে আমাকে গাড়ি ছাইড়া যাইব। ঢাকা যাইতাছো? কেন ঢাকা যাইতাছো? আমি যাইতে কইতেছি, আমি যাওয়ানোর সব ব্যবস্থা করছি। ওকে ঢাকা শহরে থাকার খাওয়ার সব ব্যবস্থা করে দিছি। আমি কইছি সিয়ামরে নিয়ে ওই এখন তো ঢাকায় থাকবো, এনে থাকার কোনো দরকার নাই। না, সিয়াম কো পাতাবো না, সিয়াম আমার কাছেই থাকবো। ছাড়ো কেন যাইবো? যাইবো তো কি করবো, এখানে থাকবো। দিন দিন এখানে থাকে তোমার অত্যাচার সহ্য করবো? দিনের পর দিন তুমি যে অত্যাচার করছো, যে অন্যায় করছো, সব আমি শুনছি। তুমি আমার অনুপস্থিতিতে আমার বাচ্চারা তুমি মারছো, তুমি ওরা বকা দিছো, অনেক কিছু করছো। তোমার এই অত্যাচার সহ্য করতে না পাইয়া তো গলায় দড়ি দিতে গেছিল, সেটা আমার ভাই আমারে কইছে। আমি আর সহ্য করবো না, আমি তাই ওর সঙ্গে কথা কইছি যে ভাই তুই জানলে পারোস আমার পুরোটা নিয়ে যে বাসা, এই কাল লাগে নিয়ে আমার পুরোটা বাইরে হালে বই লাগে। আমি সবকিছু ব্যবস্থা করছি, আমি রাজা যাবে, তুমি না করবা না? ভাইজান, না না, আমি অনেক অত্যাচার করছি, আমি মানতাছি, কিন্তু আমি বুঝতে পারছি আমি অনেক বড় ভুল করছি। ডাক্তার যখন আমারে কইছে আমি কখনো মা হইতে পারবো না, তখনই আমি বুঝতে পারছি এই যে ওর অভিশাপ আমার গায়ে লাগছে। এটা তো ডাক্তার করার পর থেকে তোমার এই রূপ আগে কই গেছিল? ওর তো পোলা লাগে না, ওর তো মা মরে গেছে, ও মায়ের আদরটা কার কাছ থেকে পাইবো? তোমার কাছ থেকে তো পাইবো। কিন্তু তুমি তো সব সময় সৎ ছেলের মনে করে দেখছো রে, ওরে জানা তাই কইছো। যাই হোক, বাতা দিও না। ভাইজান, আমি ওরা নিয়ে যাইতেছি। না, ওরে নিয়ে যাইতেছ মানে? আমি ওর মা, আমি ওরা তুমি
তুমি কিসের মা? হ্যাঁ, ওই মুখ থেকে মা শব্দের উচ্চারণ করতে তোমার একটু বাজে না? লজ্জা করে না? কি দিস আমার বাঁচতে পারো তুমি? দিন নাই রাত নাই, জ্বালা যন্ত্রণা কষ্ট এটাই তো নিছো। আর তুমি তো চাইছো আমার বাঁচতে যখন দু চোখের কাটা তোমাকে সরে যায়, তারপরে তুমি তোমার স্বামীর নিয়ে সঞ্চয় করতে পারবা, তোমার চোখে আর কোনো বাধা থাকবো না। আমি সিয়ামরে নিয়ে যাইতেছি। ও আমার বাঁচতে না, ও আমার রক্তের সম্পদ, আমার বংশের প্রতীক। ওর আমি ঢাকা নিয়ে মানুষের মতন মানুষ করুম। আর কোনোদিনও জীবন এই বাড়িতে আমার বাঁচতে নিয়ে আমো না। আমি যদি এক মুঠ খাই আমার বাঁচতে এক মুঠ খাইবো, আর আমি যদি না খেয়ে থাকি আমার বাঁচতে না খেয়ে থাকবো। শোনো, ওই হইতেছে আমার পোলা। সামান্য একটা কেক 10 টাকা দিয়ে নিছে, তার লাগে তুমি ওরে যা না তাই কইছো, সুরের অপবাদ দিছো। এমনকি পারো মনে আমার পোলার 1 লাখ বাইক থেকে বাইক করে দেওয়ার ব্যবস্থা করছো। মনে করছো ভাই আমার দেখে নাই, বোঝে নাই, এসব কষ্ট সহ্য করতে পারতেছে না। আমি বড় ভাই থেকে আমার ছোট ভাইরা আমি কোনো কিছু কইতে পারি নাই। শেষমেশ আমি সিদ্ধান্ত নিছি, আমার পোলা আমার ভাই বাইরে থাকবো। তুমি সুখে থাকো, তুমি শান্তিতে থাকো। তোমার এই রূপ তো এখন আর আসতো না। যদি এই ট্রিটমেন্ট এই পরীক্ষা যদি না দেখতো, তুমি তো আবার তো আগের রূপে থাকতা। এইভাবে একটা কথা বলতো, তুমি না মা, এই মা শব্দটা তো মধুর, মমতাময়। একটা মা হইয়া একটা এতিম পোলার সাথে এমন ব্যাপার তুমি কেমনে করলা? একটা বার এই পোলাটারে, নিষ্ঠুর পোলাটা তোমার মুখে টাইনা নিছো, বাঁধান করে ডাক দিছো, ঠিক মতো করে খাওয়ান দিছো, আর এখন তোমার পোলাফোন হইব না, তোমার ভালোবাসা উত্তরে পড়তেছে। শুনো, আল্লাহ সাথ দেয়, ছাইড়া দেয় না। তুমি যা করছো এতিম পোলার দিক দিয়া, আল্লাহ নারাজ হয়ে গেছে, নারাজ হয়ে তোমার কাছে এই কাজটা হইছে। আমাদের আগলা ফিস দিয়ে কখন লাগবো না। তুই ঠিক করছিস, তুই যা, তোর থাকা নেই, দরকার নাই, ওরে সাইডে দাও। ভাই ধরতাছি, আগে ফিরে যায় না। দেখো আমি ভুল করছি, আমি আমার ভুল বুঝতে পারছি। আর এই যে ওরে আজকের পর থেকে আমি সবসময় আমার নিজের সন্তানের মতন করে লালন পালন করবো। ওরে আমি অনেক অত্যাচার করছি, অনেক মারছি, আজকের পর থেকে আমি আর কখনো ওর গায়ে হাত তুলবো না। দেখো তুমি আমার একটা বারের জন্য সুযোগ দাও। দেখো আমি এই সংসারটা সুন্দর করে রাখার লাগে আমি তোমার বিয়ে করছি, যাতে আমার বাচ্চাটা মায়ের অভাব বুঝতে না পারে। আমি এই সংসারটা ধরে রাখার জন্য এত কিছু করছি। তুমি আসার পর থেকে যে অত্যাচার শুরু করছো আমরা নিতে পারতেছিলাম না, তাই এই সিদ্ধান্ত নিচ্ছি। যাই হোক, আল্লাহ যখন আমাকে হেদায়েত করছে ভাই, কেউ কি চাই তার গ্রামের বাড়ি সাইডে উপর শহরে যাইতে? কেউ চাই? আমি এটা মন থেকে করি নাই ভাই, বিশ্বাস কর। তারপর আমার বউ যখন বুঝতে পারছে সবকিছু, আল্লাহ মনে হয় আমাকে দিকে মুখ তুলে তাকাইছে রে। যাই হোক, তুই যেটা করলি, তুই এখন আমি বুঝতে পারছি আমার আর মনে হয় মানে কষ্টের দিন থাকবে না, সুদিন ফিরে গেছে। এখনকার মতো ধরো আমরা এখানে থাকি, কই যাবি তুই? আদেশে কি করবি? আচ্ছা ভাইজান, আমি অত তো যাইতে মন চায় না। মা বাপ মরে গেছে, তুমি বড় ভাই, কোলে পিঠে করে মানুষ করছো, এই বাচ্চাটা নিয়ে আমাকে কত স্বপ্ন। ভাবি যেহেতু ভাবির ভুল বুঝতে পারছে, তাহলে পরে সমস্যা নাই। আজকের পর থেকে আমাদের যৌথ পরিবার, আমরা সবাই মিলে মিশে থাকবো ইনশাল্লাহ। আর একটা কথা আছে ভাইজান, যদি অনুমতি দেন। হ্যাঁ, তোর আবার কিসের কথা? মানে সবাই তো সবকিছু হয়ে গেল, কিন্তু আমি তো এখন বুঝতে পারছি। ওই সাবিনা তো, আচ্ছা ঠিক আছে, সামনের মাসেই ওই সাবিনারে